অবশ্যই একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে, তো দেখতে থাকো। সবাইকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই মেয়ে কিন্তু সকাল সকাল সাইকেলটাকে ধুয়ে কিন্তু চলে গেছে সাইকেল মুছতে। দুই বোনেই সাইকেল মুছছে, একজনের সামনের দিকে একজনের পেছনের দিকে। খুব সুন্দর করে দুই বোনে সাইকেল মুছছে। তো যাই হোক, দেখো আজ যেহেতু বিশ্বকর্মা পুজো, সাইকেলটাতে ও যেহেতু পুজো করবে, আর বাড়িতেও আমাদের পুজো আছে, আজকে মনসার পুজো, সেই জন্য মা ওইদিকে পুজোর জোগাড় করতে শুরু করে দিয়েছে। A few moments later. সকাল সকাল স্নান করে কিন্তু আমিও চলে এসেছি ঠাকুর ঘরে। মা তো আগেই স্নান করে নিয়েছে এখানে, আর আমিও স্নান করে চলে এসেছি। মেয়েদের যেহেতু স্নান হয়নি, মেয়ে এখন সাইকেল মুছছে, প্রথমেই দেখলে। তো দেখো মা এখানে ফল কেটে সব কিছু ঠাকুর ঘরে রেডি করে ফেলেছে। আমাদের ভাদ্র মাসের সংক্রান্তিতেই মনসা পুজো হয় একবার, ঠিক আছে, বছরে একবারই হয়। তো এটাকে ওই জন্য ভালো করেই মনসা পুজোটা করতে হয়। তো আর আমাদের মনসা পুজোর দিনে কিন্তু ঠান্ডা খেতে হয়। তো বাড়িতে আমি আর মা খাবো না, শুধু তোমার দাদা ভাই আর দুই মেয়ে, ওরাই ঠান্ডা ভাত খাবে কিন্তু। আর এখানে মা যেহেতু ব্রাহ্মণ আসছে কিনা সেটা দেখতে গেছে, আর এখানে আমশাকা এনে দিয়ে গেছে। আমি ঘটের মধ্যে সিঁদুরটা দিয়ে আমশাকাটায় সিঁদুর দিয়ে সব রেডি করে দিচ্ছি। মা করেই দিয়েছে প্রায় রেডি, আর আমি শুধু আমশাকাটা আর ঘরটাতে একটু সিঁদুর দিয়ে দিলাম। যেহেতু ব্রাহ্মণ এসে কিন্তু সে দাঁড়াবে না, সে তাকে সব কিছুই রেডি করে দিতে হবে। দেখো এই যে মনসার কিন্তু একটা ফটোও নিয়ে আসা হয়েছে, যেহেতু গাছে আনলে ভালো হয়। আমাদের তো এখানে গাছ পাওয়া যায় না মনসা গাছ, সেই জন্য কিন্তু আমাদের মনসার যে ফটো ফ্রেম পাওয়া যায় সেটা নিয়ে এসে এবছর থেকে পুজো করা হচ্ছে। তো দেখো এখানে ব্রাহ্মণ কিন্তু চলে এসেছে পুজো করতে, সে পুজো শুরু করেই দিয়েছে। আর পুজো মানেই তো আজকে বিশ্বকর্মা পুজো, খুবই তাড়াহুড়ো আছে। ভালো করে সেরকম করে যে খুব একটা পুজো করবে এমন কিন্তু নয়, ঠিক আছে, কোনো রকমের সেরে আজকে সে চলে যাবে। পুজো করতে এসে প্রায় 11:30 হয়েছে ব্রাহ্মণ, তো প্রচুরই দেরি হয়েছে। মেয়েদের এখনও পর্যন্ত খাওয়ায়নি, তোমার দাদা ভাইও খায়নি, বাড়িতে সবাই উপোস করেই আছে এখনও পর্যন্ত। তো আমাদের বাড়িতে কিন্তু এই দিনে কিন্তু ঠান্ডা ভাত কিন্তু খেতেই হয়, অন্তত একবেলা হলেও ঠান্ডা ভাত খেতে হয়। আগে শাশুড়ি মা বলতো কিন্তু দুবেলাতেই ঠান্ডা ভাত খাওয়া হতো। 2 hours later. এখানে কিন্তু তোমার দাদা ভাই দুই মেয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি আর মা খেতে বসে পড়েছি। দই, চিড়ে, কলা, মিষ্টি সব কিছুই নেই, কিন্তু আজকে আমাদের বাড়িতে কিন্তু চিড়ে কিন্তু খেতেই হয়। আমি আর মা সেই জন্য চিড়ে খাবো। আর তোমাদের কার কার চিড়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু একটু চিড়ে খেতে কিন্তু একটু ভালো লাগে না। 5 hours later. সন্ধ্যেবেলায় কিন্তু পাঁপড় ভাজা শুরু করেই দিয়েছি, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি থাকলে কিন্তু পাঁপড় ভাজা খেতে খুবই পছন্দ করে, সেই জন্য কিন্তু পাঁপড় ভাজাটা দাদাভাই বাড়ি থাকলেই হয়ে থাকে। আর আমার মেয়েরা তো এমনি খায়, কিন্তু এই পাঁপড় ভাজাটা বেশিরভাগ সবাই পছন্দ করে, যে কোনো বাচ্চারা কিন্তু এই পাঁপড় ভাজাগুলো বেশি পছন্দ করে থাকে। আর আমাদের বাড়িতে পাঁপড় ভাজা সন্ধ্যেবেলায় না হলে কিন্তু তোমার দাদাভাই ভালো লাগে না। তো দেখো এই যে পাঁপড় ভাজা কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখো কিছুটা পাঁপড়গুলো একটু পুড়ে গেছে, কারণ হচ্ছে বেশি আঁচে ভাজা হয়েছে বলে সেই জন্য একটু পুড়ে পুড়ে গেছে। তোমাদের কার কার পাঁপড় ভাজা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো রাত্রেবেলার জন্য কিন্তু ভাত কিন্তু বসিয়ে দিয়েছে। আর আমাদের বাড়িতে আজকে মঙ্গলবার নিরামিষ, সেই জন্য কিন্তু ভাত, আলু চচ্চড়ি দাদাভাইরা খাবে, ঘি, পটল ভাজা এসব দিয়ে ওরা রাত্রিবেলায় আজকে ভাত খাবে। সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু দেখো আমি কিন্তু ঘরে চলে এসেছি। এসে দেখো আমি কিন্তু আজকে মুখে একটু ফেস ওয়াশ দিয়ে তারপরে দাদাভাই যে ক্রিমটা এনে দিয়েছে সেই ক্রিমটা আজকে আমি ব্যবহার করব, ঠিক আছে। অন্যদিন আমি কিন্তু কোনো ক্রিমই কিন্তু এতদিন ইউজ করিনি, যেহেতু তোমার দাদাভাই নিয়ে এসে প্রথম এই ক্রিমটা গার্নিয়ারের, তো এই ক্রিমটা ওই জন্য আমি ব্যবহার করব বলে তো আগে ফেস ওয়াশটা করে নিই। তো এই ফেস ওয়াশটা কিন্তু সত্যি খুবই ভালো। তো এটা আমার যেহেতু যখন মুখে র্যাশ বেরিয়েছিল তখন ডাক্তার দিয়েছিল এই ফেস ওয়াশটা ব্যবহার করার জন্য, তো এই ফেস ওয়াশটা আমি যেন ইউজ করে থাকি। তো দেখো এই যে গার্নিয়ারের যে ক্রিমটা, সেই ক্রিমটা আমি একটুখানি আজকে মাখবো প্রথম, কিন্তু এর আগে কিন্তু আমি কোনো ক্রিমই কিন্তু মুখে মাখিনি। অনেকে হয়তো ভেবে থাকে যে আমি কিন্তু মুখে কিছু দিই, কিন্তু আমি মুখে কোনো কিছুই দিই না। তো দেখো এখানে মুখে ক্রিমটা ভালো করে ফেস ওয়াশ করে এসে তারপরেই কিন্তু দিচ্ছি। যে কোনো ক্রিম কিন্তু মাখার আগে কিন্তু মুখে ভালো করে ফেস ওয়াশ করে এসে যদি মাখা হয় সেই ক্রিমটা কিন্তু অনেকক্ষণ স্টেও করে আর সব থেকে ভালো কাজ হয়। তো তার জন্য দেখো ভালো করে কিন্তু পুরো ফেস ওয়াশটা 15 মিনিট ধরে করার পরে তবেই কিন্তু মুখে কিন্তু ক্রিমটা দিচ্ছি। তো দেখো মুখে কিন্তু ক্রিমটা দেওয়ার পরে মুখটা কিন্তু খুব সুন্দর গ্লেজ দিচ্ছে। তো তোমরা রাত্রিবেলা শুতে যাওয়ার আগে কে কোন ক্রিমটা মাখো অবশ্যই তুমি কমেন্ট করে জানাবে। আমি কিন্তু কোনো ক্রিমই কিন্তু মাখি না, এর আগেও তোমাদেরকে বলেছি, আজকে আমি বললাম, যেহেতু দাদাভাই আজকে নিয়ে এসেছে সেই জন্যই কিন্তু এটা আমি
আমি ব্যবহার করছি, যেহেতু ব্যবহার করছি না বলে বাড়িতে কিন্তু মা তোমার দাদাভাই চেঁচামেচি করছে, সেই জন্য ব্যবহার করছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে।